চতুর্দিক দিয়ে ভীষণ আযাব যুবককে গ্রেফতার করে ফেলেছে এবং দূরে আল্লাহর নবী দেখে সহ্য করতে পারলেন না। কেমন করে সহ্য করবে? আল্লাহর নবী তো মা বাবার চাইতে আল্লাহর নবী তার উম্মতকে বেশি ভালোবাসে। এ যুবক ভাইরা, আমার জান্নাতি যুবক ভাইরা, আর বাড়ির ভিতর বসে থাকিও না আমার জান্নাতি বাবারা, আর বাড়ির ভিতরে বসে থাকিও না। আজকে কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের ভিতরে যদি না আসো ও বন্ধুরে, তোমার মা বাবার রূহগুলো আজকে মাহফিলের আশপাশ যা ঘরে আর ডাকতে পারে আল্লাহ। আমি ঘুরে ঘুরে দেখলাম আমার সন্তান আজকে মাহফিলের ভিতরে আসে নাই, আমার স্বামী আজকে মাহফিলের ভিতরে আসে নাই, আমার ভাই বেরাদার আজকে মাহফিলের ভিতরে আসে নাই। আল্লাহর বান্দার রূহগুলো, আল্লাহর বান্দা বান্দির রূহগুলো মাহফিলের আশপাশ যা ঘরে আর ডাকতে বলে ও কলিজার টুকরা ছেলে, ও কলিজার টুকরা ছেলে, আমার স্বামী গো, আজকে মাহফিল হয়, মসজিদের আশপাশে মাহফিল হইতেছে, আজকে মস্তুন্নতি কল্পে মাহফিল। এ যুবক ভাইরা, আর ঘরের ভিতর বসিয়ে থাকিও না আমার ভাইরা, আর মাহফিলে না আসিয়া তোমরা ঘরের ভিতর বসিয়ে থাকিও না। আরে আমি জানি না কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে, কে জানি মাহারা, কে জানি বাবা হারা, আর কিয়ামত পর্যন্ত কাঁদলে বাবার মুখ দেখবা না, মার মুখ দেখবা না। ও যুবক ভাইরা, দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, ভাইকে ভাইকে ভাই হইয়া ভাইকে স্বার্থের জন্য ভালোবাসে, আত্মস্বজন স্বার্থের জন্য ভালোবাসে। একজন ব্যক্তি বিরাট একটা সন্তানকে ভালোবাসে, তিনি হলেন জনম দুঃখিনী মা। আমার ভাইরা, আল্লাহর বান্দা যুবক কবর ভিতরে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দতে কান্দতে চোখের গোটা গাও হয়েছে। চতুর্দিকে সবগুলো তাকে ঘিরে ফেলেছে, চতুর্দিকে কবরের আযাব শুরু হয়েছে, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। এ বন্ধুরে, যুবক চিৎকার করে কান্দে আর ডাক দে বলে আল্লাহ, আর কোনদিন তোমার সাথে নাফরমানি করব না, আর কোনদিন আমি মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ, তুমি আমার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ নবী যুবকের অবস্থা দেখিয়া, যুবকের করুণ অবস্থা দেখিয়া আল্লাহ নবী দুইটা হাত তুলে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে শুরু করে দিল, ওগো আমার রব, তুমি এই যুবককে মাফ করে দাও। আমি যে অবস্থা চোখে দেখতেছি, যুবক কবর ভিতরে চারদিক থেকে তাকে আযাব বেষ্টন করে ফেলেছে, চতুর্দিকে আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলতেছে, চতুর্দিকে সব বিশ্বগুলো কাঁপনা শুরু করে দিয়েছে। এক যুবক ভাই, মনটা নরম করে দাও না, না, ওই মার সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথে খারাপ আচরণ করিও না। রে, তোমার মা বাবার কষ্টের বিনিময় আল্লাহ পাক তোমার মতো যুবককে, সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার মুখ দেখাইছে। এই যুবক ভাইরা, আজকে তুমি যুবক হয়েছ, তুমি যখন মার গর্ভে ছিলা, মা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে। আল্লাহ নবী বলে, মার গর্ভে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, একবার নয় দুইবার নয়, আল্লাহর পয়গম্বর বলেছে একটা সন্তান মার গর্ভে থাকাকালীন দুনিয়াতে আসার আগে 4000 বার মার বুকে লাথি মারে। আমার যুবক ভাইরা, মা বাবার সাথে খাবার খাইতে বসেছে, মা স্বামীর সাথে একসাথে খাবার খাইতে বসেছে, এমন সময় মার বুকের ভিতর সন্তান লাথি মেরে দিয়েছে।
সন্তান আঘাত করে ফেলেছে, মা জনম দুঃখনি, মা কষ্ট সহ্য করতে পারে না। মা খাবারগুলো রেখে যখন বিছানায় শুয়ে পড়ে যায়, আল্লাহর বান্দি কলিজার ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দি যখন জমিনে এরকম বিছানার সাথে শুয়ে পড়ে গেল, স্বামী খাবার শেষ করিয়া স্বামী ঘরের ভিতরে যাইয়া স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে, বিবি একসাথে খাবার খাইতে বসিলাম, কি জন্য খাবার খাইলেন না? খাবার রেখে চলে আসলাম। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, স্বামী আমি গর্ভে ধারণ করেছি, আমি সন্তান গর্ভে ধারণ করেছি, আমি কেমন করিয়া সন্তানের ব্যথা আমি সহ্য করতে পারি? স্বামী গো, আমার সন্তান আমার কলেজের ভিতরে লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই। ওগো স্বামী, আপনি তো সন্তান গর্ভে ধারণ করেন নাই, আপনি তো সন্তানের ব্যথা বোঝেন না, আপনি সন্তানের ব্যথা বোঝেন না, আপনি কেমন করিয়া সন্তানের ব্যথা বুঝবেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মার খেদমত কথা 3 বার বলেছেন, আর একবার হলো বাবার খেদমত কথা বলেছেন। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, এ পত্রালে না গো, এ না, তুমি তো নবীদের মা, তুমি তো ওলিদের মা, তুমি তো হাফেজ কোরআনের মা। ও মা, তুমি একজন মা হইয়া আর একজন মার সাথে খারাপ আচরণ করিও না রে মা। পায়ে হাত দিয়ে বলি, না এ মা, তোমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না। এ মা, তুমি একদিন শাশুড়ি হইবা, তুমি একদিন শাশুড়ি হইবা। এ মা, তুমি যদি শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, আল্লাহ পাক যেদিন তোমাকে শাশুড়ি বানাইয়া দিবে, সেদিন তোমার বেটার বউ, তোমার ছেলের বউ তোমার সাথে ওই ধরনের ব্যবহার করবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজি, আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর হাউমা করে চিৎকার করে কান্দে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমি মার সাথে খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি। ওগো মালিক, তুমি আমার সকল অপরাধগুলো মাফ করে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ, আমার মা যদি মাফ না করে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মাফ করবে না। ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত যুবকের মা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ মাফ করব না, আমি যুবকের আযাব আমি মাফ করব না। বন্ধুরে বাইনা আমার আল্লাহর বান্দা যুবক চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, কবর ভিতরে আযাব বেষ্টন করে ফেলেছে। এ বন্ধুরে, এমন সময় আল্লাহর নবী একবার নয়, 2 বার নয়, 3 বার যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া কবুল করলেন না। কিন্তু আল্লাহ বলেছেন, ওগো নবীজি, আপনি দোয়া করার আগে আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করব। আমার ভাইরা, আল্লাহর বান্দা চিৎকার করে কান্দে। এমন সময় আল্লাহ নবী পেরেশানির ভিতরে পড়ে গেল। আল্লাহ কি করব? যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি এই যুবককে ছেড়ে যেতে পারি না। যুবক দাও দাও করে জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে, চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে, আগুন বেষ্টন করে ফেলেছে। এবং দূরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, আসফিরা, যাও যাও দেখো এই যুবকের কে বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে কিনা খোঁজ নিয়ে দেখো, যুবকের কে আছে দেখো, খোঁজ নিয়ে দেখো। আল্লাহর নবী সাহাবী
খুঁজতে খুঁজতে গ্রামের ভিতরে চলে গেল। যা বলে ওই কবরে কিছুদিন আগে একটা যুবক মারা গেছে, এই যুবকের কে বেঁচে আছে, মা বাবা কে বেঁচে আছে? অনেক লোক বললেন না না, যুবকের বাবা নাই, যুবকের মা বেঁচে আছে, যুবকের মা বেঁচে আছে। বন্ধুরা যুবকের মার কাছে চলে গেল, তাইয়া বলে ও আল্লাহর বান্দি, তোমার ছেলে কঠিন আযাবের ভিতর গ্রেফতার হয়ে আছে, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলেকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার ছেলের কবর আযাব মাফ করবে না। আল্লাহর বান্দা কিছুই বলে না, কিছুই বলে না। এমন সময় আল্লাহর নবী সাহাবী বলে, মা চলো চলো কবরস্থানে চলো, তোমার ছেলের কবর দেখো। আল্লাহ নবী তোমার ছেলের কবর পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে তোমার ছেলের কবর পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় বৃদ্ধ মা লাঠি ভর দিয়া, লাঠির উপর ভর করিয়া আস্তে আস্তে ঘরে কবরস্থানের দিকে আসা শুরু করে দিল। এমন সময় কোন কবরস্থানে চলে আসলো, এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা ও মা, তোমার ছেলে কবর ভিতর খুব কঠিন আযাবের ভিতরে আছে। এ মা, তুমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো মা, ও মা, তুমি যদি মাফ না করো আল্লাহ পাক মাফ করবে না, করবে না। তুমি তোমার ছেলেকে মাফ করে দাও, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। তুমি মাফ করলে আল্লাহ পাক স্বয়ং তোমার ছেলেকে মাফ করে দিবে। আমার ভাইরে, আমার বাবাজি, দুঃখিনী মা কিছুই বলে না, কিছুই বলে না। মাফ করতে মন চায় না, কারণ যখন আল্লাহ নবী তাকে মাফ করার কথা বলেছে, ওই ছেলে যেগুলো ব্যবহার করেছে, মার সাথে যে খারাপ আচরণ করেছে, এই খারাপ আচরণ গুলো, খারাপ ব্যবহার গুলো মার মনে জেগে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বৃদ্ধ মা কিছুই বলে না, কিছুই বলে না। বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ নবী বলে, মা আমি তোমাকে বললাম তোমার ছেলেকে মাফ করে দাও, তোমার ছেলে কঠিন আযাবের ভিতর গ্রেফতার আছে, তুমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলা। এ মা, আমি কি তোমার সাথে খারাপ আচরণ করেছি, নাকি তোমার মনে কোনো দুঃখ দিয়েছে? মা বলেন, না না, তুমি দুঃখ দাও নাই ওগো নবীজি, না না, আপনি দুঃখ দেন নাই ওগো নবীজি। আমি কেমন করে মাফ করব? এখন পর্যন্ত সন্তান যে আমার সাথে যে ব্যবহার করেছে, আমাকে যে আঘাত করেছে, এখনো আমার সেই আঘাতের ব্যথা আমি সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বাবাজি, মা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিল, গো নবীজি, আমার সন্তান, আমি বৃদ্ধ মানুষ, আমার সন্তান আমার ছেলের বইয়ের কথা শুনিয়া, আমার ছেলে তার বইয়ের কথা শুনিয়া কি করলো? আমার বৃদ্ধ মা, আমি এরকম ঘরের ভিতর বসে আছি, আমার ছেলের কাছে কি কি বলেছে আমি জানি না, আমার ছেলের সাথে, ছেলের বইয়ের সাথে আমি কোনো ঝগড়া করি না। আবার নবীজি, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, গো নবীজি, আমার ছেলে তার বইয়ের কথা শুনিয়া এরকম আমি খাইতে বসেছি, এমন সময় পিছন দিক থেকে আসিয়া আমার পিঠে লাথি মারছে। ওগো নবীজি, কেমন করিয়া আমি এই ব্যথা বলতে পারি? ওগো নবীজি, আমি কেমন করিয়া আমার সন্তানকে মাফ করে দিতে পারি? ওগো নবীজি, যে সন্তানের জন্য আমি এরকম হাড়ভাঙা পরিশ্রম করেছি, যে সন্তানকে আমি লালন পালন করতে গিয়া, ওগো নবীজি, আমার যৌবন কালে আমার স্বামী যখন মারা গেল, আমি স্বামীর প্রয়োজন ছিল, আমার স্বামীর প্রয়োজন ছিল, আমি স্বামী গ্রহণ করি নাই ছেলের মুখে দিয়ে তাকাইয়া, কারণ আমি যদি স্বামী গ্রহণ করি তাহলে আমার ছেলেটা ইতিম হয়ে যাবে। ওগো নবীজি, না না,
আমি স্বামী গ্রহণ করি নাই, আমার ছেলের মুখে দিতে তাকাইয়া আমার ছেলে তার স্ত্রীকে পাইয়া আমাকে ভুলে গেল, আমার খোঁজ খবর নেয় না, আমার সাথে ভালো ব্যবহার করে না, তার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। ছেলের কথা শুনিয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে। আর ডাকলে এমন কি হতে পারে? ও আল্লাহ, এই যুবক কেমন যুবক? একজন মা গর্ভধারী মার সাথে কিরকম আচরণ করতে পারে? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কান্না শুরু করে দিল। ওগো নবীজি, আমি কেমন করিয়া আমার ছেলেকে মাফ করব? ওগো নবীজি, যে ছেলেকে গর্ভে ধারণ করতে গিয়া 10 মাস 10 দিন খাইতে পারি নাই, উঠতে পারি নাই, বসতে পারি নাই, আমি এরকম অন্যের বাড়ি কাজ করে নিয়ে আসিয়া, আমরা গরিব মানুষ, আমার স্বামীর কোনো জোত জমা ছিল না, জমি জমা ছিল না, ওগো নবীজি অন্যের বাড়ি কাজ করে নিয়ে আসিয়া আমার ছেলেকে খাওয়াইছি, আমি খাই নাই, আমি সন্তানকে খাওয়াইছি, আমার সন্তান খাইয়া যখন মুখে হাসি দিয়ে দিয়েছে, আমি মা না খাওয়ার পরেও আমি মা সন্তানের হাসি দেখিয়া আমি মাও মনের হাসি এসে গেছে। আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। আমি যদি যাই গো মোরে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। এই জগতে মায়ের মতো নেই কেহ আপন, আল্লাহু আকবার বলেন। এই জগতে মায়ের মতো নেই কেহ আপন, ওই মায়ের না দেখাইয়া দিও না দাফন, তোমরা দিও না দাফন। মায়ে একটা নজর দেখলে পারে, মায়ে একটা নজর দেখলে পারে, সুখ পাবো কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে। আমি যদি যাই গো মোরে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারই কোলেতে।